মানে এতটা মানে ইন্টেলেকচুয়াল কালপিট, আমি কালপিট শব্দটা ইউজ করলাম, বাংলাদেশে কখনো আসে নাই। আসলে 3টি নির্বাচনের কথা আপনি বলছেন, 3টি না, 4টা বিতর্কিত নির্বাচন হয়েছে। একটি পর্দার এতটাই অন্তরালে সব কিছু হয়েছে, অনেক মানুষই এটা জানে না। শুরুটা হচ্ছে আপনার 2008 থেকে আমার বিবেচনায়। সেটি এতটাই ভয়াবহ যে বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দলকে বিভক্ত করছে নির্বাচন কমিশন। যে হুদা সাহেবের যে কমিশনটা ছিল সেটি মূল বিএনপিকে তারা স্বীকার করতে চায়নি, যেটি বেগম খালেদা জিয়ার। সেই সময় মিস্টার আব্দুল মান্নান ভূঁইয়ার বিএনপিকে মূল বিএনপি হিসাবে চিহ্নিত করতে চাইছিল। এবং সেই নির্বাচন ছিল মানে ফ্যাসিবাদকে সামনে নিয়ে আসার একটি কৌশলী মহড়া। আমার কাছে মনে হয়েছে যেটা মানে অনেকে কিভাবে নেবে আমি জানি না, আমি রাজনীতির লোক। 2008 থেকে যতগুলো নির্বাচন কমিশন আছে, শুধু অপরাধী বললে ভুল হবে, মানে এই নির্বাচন কমিশনগুলো এটা চিপস বিস্কিট আপনারা থামুন, চিপসকে চিপস বলতে হবে। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কনসেপ্ট, গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের অধিকার একেবারে কেড়ে নিয়েছে। মানে এতটা মানে ইন্টেলেকচুয়াল কালপিট, আমি কালপিট শব্দটা ইউজ করলাম, বাংলাদেশে কখনো আসে নাই। তার ভিতরে একজন হচ্ছে আমার দেশের লোক, চুয়াডাঙ্গার। সেটা হচ্ছে 2014 যে নির্বাচন কমিশনের প্রধান ছিলেন। এখানে কোনো নির্বাচনই হয়নি, এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা একটা সরকারকে প্রতিদ্বন্দ্বিতা, সংবিধানে কি স্পষ্ট করে মূল স্পিরিটটাই বলা আছে নির্বাচন সম্পর্কে, প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন হইতে হইবে। সেখানে কোনো নির্বাচনই হয়নি, কোনো মানে শুধু বিএনপি না, কেউ নির্বাচনে যায়নি, ঘোষিত মানে নির্বাচন। তো 8, 14, 18 কথা আমাদের ভাষায় বললে তো অনেকে বিশ্বাস করে না। বিদেশি জিনিস আমাদের দেশের মানুষ এমনি খুব পছন্দ করে। জাপানি রাষ্ট্রদূত যেভাবে বলেছে তাতে আমাদের দেশের মান মর্যাদা কিচ্ছু থাকে নাই। মানে দিনের ভোট রাত্রি হয়ে গেছে। আর সর্বশেষ যে নির্বাচনের কথা বলে উনি পদত্যাগ করলেন, এই নির্বাচনটা উনি অনুষ্ঠিত করেছেন। খারাপ হলে তার দায় নেওয়া উচিত। পদত্যাগের সংস্কৃতি আমাদের রাজনীতিতে কেন কোনো জায়গায় নাই।